এখন সকাল সকাল ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। তো সামনের ভিউটা যদি সি ভিউ হতো তাহলে আরও বেশি সুন্দর হতো, কিন্তু সেটা না। তবে সমুদ্র খুব দূরে না, এই যে এইখান থেকে গিয়ে ওই যে রাস্তাটা, ওইখান থেকে বেরিয়ে ওই দিকটায় একটুখানি গেলে সমুদ্র। ঠিক আছে, দেখো ঘুমে পুরো চোখটাও ফুলে গেছে, কারণ ঘুমের খুব দরকার ছিল। আগের দিন রাত থেকে ঘুম নেই, যেহেতু আমাদের ভোরবেলা ওঠার কথা ছিল, সেই হিসাবে ঘুম নেই। তারপর রাত্রেবেলা 1টার সময় মেসেজ আসলে, সবই তো বলেছিলাম। তো এখন এখানে তোমাদের দাদা এখানে দড়ি টাঙাচ্ছে, জামা কাপড় টাপড় মেলার ব্যাপার আছে, তো সাথে যেহেতু দড়ি টড়ি সব রয়েছে, তো ভাবলাম যে এখানে টাঙিয়ে নেওয়া যাক। এই যে দেখো দড়ি টাঙাচ্ছে, ঠিক আছে, জামা কাপড় মেলার খুব ভালো সুবিধা হয়ে যাবে। তো যেহেতু ঘুমের দরকার ছিল, আর রাত্রেবেলা মেয়ের প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছিল, খুব কাশি হচ্ছিল, তো সেই জন্য আর কি ভেবেছিলাম যে হয়তো সারা রাত কাশবে, একদম ঘুমাবে না। তো ভেবেই নিয়েছিলাম আজকে আর সকালবেলা সমুদ্রের পাড়ে যাব না, এখনও তো 2 দিন আছি, পরে দেখা যাবে কি হয় না হয়। তো সেই জন্য আর মানে সেটা যাওয়ার কোনো রকম প্ল্যান ছিল না বলেই আর উঠিনি। তাও মোটামুটি 6টা সাড়ে 6টা নাগাদ ঘুম ভেঙে গিয়েছে। তো যেটা ভেবেছিলাম মেয়ে হয়তো প্রচণ্ড কাশবে, কিন্তু মেয়ে কাশেনি, মানে 12টা পর্যন্ত খুব কেসেছে, তারপরে ওই যে ঘুমিয়েছে 3টের দিকে একটু কেসেছে উঠে, তারপর আর কাশেনি। তো ও এখনও ঘুমাচ্ছে, ওকে এখনও ডাকিনি। যাই হোক, এই দেখো এদিকে বাবা আর মেয়ের আদর হচ্ছে, আর ও আবার বলছে রাত্রবেলা শোয়ার আগে বলছে আমাকে রেখে তোমরা সকালবেলা ঘুরতে চলে যাবে না। তো যাই হোক, চলো এখন উঠুক, ফ্রেশ ট্রেশ হয়ে সবাই মিলে হয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করতে হবে, তারপর বাইরের দিকে বলতে ওই সমুদ্রে যাবো স্নান করতে। প্রথমে ভেবেছিলাম আজকে আর সমুদ্রের পাড়ে যাব না, কিন্তু এত তাড়াতাড়ি যেহেতু ঘুমটা ভেঙে গিয়েছে, তাই ভাবলাম রুমে থেকেও বা কী করবো, চলো রাস্তার ধার থেকে একটু ঘুরে আসা যাক। তো 3 জন মিলে একটু রেডি হয়ে ব্রাশ নিয়ে কিন্তু রাস্তার ধারে চলে এসেছি, আর তারপরে এখান থেকে যাবো আর কি সমুদ্রের দিকে। যদিও এখন 7:30 8টা মতো প্রায় বেজে গিয়েছে, তাই সমুদ্রের পাড়ে কিন্তু বেশ ভালোই রোদ উঠে গিয়েছে, আর বেশ ভালোই কিন্তু গরম। আর আমাদের সাথে যারা এসছে ওরা কিন্তু কেউ কেউ আর কি ভোরবেলা ঘুরে গিয়েছে, আর কেউ কেউ এখনও পর্যন্ত রয়েছে। তো ওদের সাথেই আমাদের হঠাৎ দেখা হয়ে গিয়েছে, তো ওদের কাছেই আর কি যাবো নিচের দিকটাতে। তো মেয়ের শরীর খারাপ বলে আমরা ওদেরকে বারণ করেছিলাম যে আমাদেরকে না ডাকতে, তো সেই জন্য আর কি আসা। আমরা আছি এখানে, ভয় নেই। ভালো হয়েছে, বাকি নিজ নিয়ে যাই না, ভালো ভালো কফি চপ লেবু চা দুধ চা কফি একটা। আর এই যে দেখছো মেয়ে এত পরিমাণে কাশছে, আসলে এই ব্যাপারটা হলো আমাদের তো টিকিট করা 2 মাস কি 2.5 মাস আগে, কিন্তু যেদিনকে আসবো তার আগের দিনকেই হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠেছে, আর এতটা পরিমাণে ওর ঠান্ডা লেগে গিয়েছে, বিকট একটা আওয়াজ করে কি প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে। তো সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় নিয়ে গিয়ে সমস্ত ওষুধ চালু করা হয়েছে, কিন্তু আমার মেয়ের তো একবার কাশি শুরু হলে তো হঠাৎ মানে থামার নাম নেয় না, এরকমই একটা ব্যাপার। তো ওষুধগুলো একদিন সবে পড়েছে, আর আজকে নিয়ে 2 দিন হচ্ছে, তো তাও কাশিটা কমছে না। আর তাছাড়া একটা সমুদ্রের জল হাওয়ার ব্যাপার রয়েছে, সেটার জন্য আর কি কাশিটা একটু বেড়েছিল, তো সেটা পরে বুঝতে পেরেছি। তো পরে আরও কি করা হয়েছে না হয়েছে ওর কাশির জন্য সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ওখান থেকে তারপরে রুমে চলে এসেছি। আর হ্যাঁ, সমুদ্রের পাড়ে ওখানে তো মেয়ে বসে বসে চা খাচ্ছিল, আর সকালবেলা আমার চাটা খেতে ভালো লাগে না, তো ওর ইচ্ছা হয়েছিল চা খাবে, তাই ওকে কিনে দিয়েছিল। আর তারপরে প্রথমে আমার ছোটো যাদের রুমে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে আর কি ওদের ঘর থেকে ছাতু খেয়ে এসেছি। আর তারপরে আমাদের ঘরে এসে সিঙ্গাড়া, ছোলা ভেজানো, আরও কিছু ছিল, মানে শসা, চানাচুর, পেঁয়াজ এইসবগুলো দিয়ে না মুড়ি মেশানো হয়েছে। এই পেপারের মধ্যে অনেকটা মুড়ি, তো সেই জন্য এখানে এইভাবে মেশানো হয়েছে, আর মুড়ি মিশিয়ে আর কি সবাই মিলে খাওয়া হচ্ছে। তো এখন যাচ্ছি আমরা স্নান করতে, সবাই চলো নিচে যাই। জুতোর জন্য বলছো?
মাঝখানে বেশ কিছুটা সময় কেটে গিয়েছে আর তারপরে আমরা সবাই মিলে স্নান করতে যাচ্ছি। এই যে দেখো সবাই স্নানের ড্রেস পরে একেবারে রেডি হয়ে গিয়েছে, এদিকে ওদিকে সবাইকে একসাথে করে কিন্তু দেখিয়ে দিলাম। তো আমরা সবাই মিলে একটা জায়গায় নামবো, একটা জায়গায় স্নান করা হবে, ভীষণ ভীষণ পরিমাণে আনন্দ হবে এবং আনন্দ হয়েছিল। আর এমন একটা মানে ঘুরতে এসে সবার সাথে গল্প করতে, এই এদের রুমে যাচ্ছি ওদের রুমে যাচ্ছি এইভাবে করতে করতে এমন একটা সময় কাটছে না যে তোমাদেরকে সমস্ত কিছু যে শেয়ার করব সেটাই শেয়ার করা হচ্ছে না। আসলে আমি ভিডিও করতেই ভুলে যাচ্ছি, গল্প করতে করতে সময়টা কেটে যাচ্ছে। তো এই যে দেখো একটুখানি সামান্য হাঁটলাম, হেঁটেই চলে এসেছি একেবারে সমুদ্রের এইখানে সামনেটায় আর কি। আর এখান থেকে আকাশটা এত সুন্দর লাগছিল ক্যামেরাতে, মানে অসম্ভব সুন্দর লাগছিল। তো সবাই সামনের দিকে হেঁটে চলেছে আর আমি যাচ্ছি পিছন পিছন, আমি একটু ভিডিও করতে করতে যাচ্ছি। আর এই যে রাস্তার দিক থেকে এখন যাচ্ছি আর শুধু জায়গাটা খোঁজা হচ্ছে যে কোন জায়গাটা একটু ফাঁকা ফাঁকা আছে, সেখান থেকেই আমরা আর কি নামবো, এরকমই আর কি খোঁজা হচ্ছে। আর এখন হচ্ছে প্রায় বাজে 11:30 কি 11:30 মতো এরকম একটা টাইম হবে। আর ঘুরতে আসলে দেখবে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, ঘুম, আনন্দ, এটাই। কখন আজকে কি বার এবং কটা বাজছে এই দিকে কোনো কিন্তু কারোর কোনো রকম খেয়ালই থাকে না। যদি পাশে থাকো হাতে হাতে রাখো সব পাবো ভরসা দিলে থেকে যাব তোমায় আমার আরে না লালটা হ্যাঁ কিছু না এই দুটো বলে বাবা এখান থেকে কোথায় যাবো? এবার কি পালাবে তো ওখান থেকে খুলে পরে খুলে আসে যেত তো আমাদের উপর রাখবো দাঁড়াও দাঁড়াও আমি চলে যাই। ওর পাবে ভালো হতো বাচ্চাদের মতো অনেকটা অপেক্ষার পর অবশেষে সেই সময়টা কিন্তু চলেই আসলো। সত্যি এবারে ভীষণ ভীষণ পরিমাণে আনন্দ হচ্ছে, সমুদ্রে স্নান করতে পারবো। আর আমি সমুদ্র ভীষণ পরিমাণে ভালোবাসি, সমুদ্রে স্নান করতেও ভীষণ ভীষণ ভালো লাগে। যাই হোক সবাই কিন্তু নেমে গিয়েছে আস্তে আস্তে। আর ওই যে কয়েকজন উপরে রয়েছে ওরা জুতো খুলে টুলে রাখছে, আমার যা দেওর আরও সবাই আর কি রয়েছে। তো এত আনন্দ হচ্ছে যে কি বলবো। আর মাঝখানে কিন্তু প্রচুর পরিমাণে ফটো টটো তুলে নিয়েছি, প্রচুর প্রচুর ফটো তোলা হয়েছে। আর তারপরে ভাবলাম যে এখন তো ফোনগুলো রেখে আসবে, ফোন, সানগ্লাস, ট্রাইপড এইসবগুলো সমস্তটাই রেখে আসবে। তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই, তো সেই ভিডিওটাই করছি এখন। আর দেখছো সবাই মিলে কতটা মজা করছে। আর এতক্ষণ সবাই কিন্তু পুরোপুরি কেউ মানে জলের মধ্যে পুরোপুরি আর কি নামেনি, কারণ যেহেতু ফটো তুলতে হবে সেই জন্য। আর ফোনটা শুধুমাত্র রেখে আসার পালা, ফোনটা রেখে আসলেই পুরোপুরি গা ভিজে একেবারে জলে ঝাঁপ দিয়ে পড়বো। আর এই যে এখনও ফটো তোলা চলছে কিন্তু আমার ফোনে সবাই যারা ফটো তুলেছে বা আমরা যারা ফটো তুলেছি আমাদের সবারই ফটো তোলা কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো এখন ফোন টোনগুলো রেখে আসুক, তারপরে রুমে গিয়ে দেখা হবে। খেতে বসেছি, সবাই বলতে দেখতে পাচ্ছি এখানে শুধু মেয়েরাই রয়েছে, মানে আমরা মেয়েরা বউ সবাই রয়েছি। তো আজকে আমাদেরকে পরিবেশন করছে ছেলেরা। তো আমরা প্রত্যেকদিন ওদেরকে রেঁধে বেড়ে খাওয়াই, সেই জন্য আজকে ওরা আমাদের পরিবেশন করে খাওয়াচ্ছে। তো থালায় ভাত নিয়ে বসে রয়েছি, এবার মাংসটা পড়ার অপেক্ষা, তারপর সকাল সব খাওয়া শুরু করবো। আনন্দ পেয়েছো? হ্যাঁ সবাই ইসমাইল একটু করে আনন্দ পেয়েছে সবাই বলছে। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে ছেলেগুলো খেতে বসেছে। আর আমরা এত খাওয়া খেয়েছি যে ওদের খাবারটা একটু কম পড়ে গেছে। কম বলতে অন্য কিছু কম পড়েনি, একটু ঝোলটা ওদের কম পড়ে গিয়েছিল। তো আমরা এত খাওয়া খেয়ে ফেলেছি। আসলে কি বলবো, সমুদ্রে স্নান করে আসার পর এত পরিমাণে খিদে পায় যে কি বলবো। আর নোনা জায়গাতে আসলেই সারাক্ষণ খেতে থাকি। এখানে আসলে না প্রচুর পরিমাণে খিদে পায়। আর সমুদ্রে স্নান করার পর তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন রুমে আসছি। বাবা আমার মেয়ে যাক আসছে আওয়াজে ধর রুমে আসছে, কারণ আমরা বেরোবো ঘুরতে।
বিকেলবেলা 4:30 নাগাদ, এখন 3:30 বেজে গেছে, 1 ঘন্টা আছে, তো একটুখানি রেস্ট নেওয়া যাক। একটু রেস্ট করবো, একটুখানি রেস্ট নেব, তারপরে ঘুরতে বেরোবো। সব শুনতে পাবে না, জলের ধারটা এত দূরে চলে আসছে, হালকা হালকা জলের ইয়ে আসছে। তো আমাদের বরেরা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, দেখো আমরা এখানে 5 জন রয়েছি, তো আমরা একটু কেনাকাটা করছি। 5 জনের মুখে দেখাতে হবে তো, 5 জন একজন নিচু হয়ে আছে, একজন আমরা শুধু ছানাপোনা কটাকে নিয়ে রয়েছে। ঠিক আছে, আমাদের বড়দের খুঁজে পাচ্ছি না, কি করবো এখন, ফোন টোনও নেই ওদের কাছে। আর এই যে একজন নিচু হয়ে জিনিস কিনছে, এইখানে একজন আছে, তুমি দেখো মিনা নাকি এই যে একটা মিলাশ্বরী আছে আমাদের, এই আমাদের রাস্তা দেখে দেখে আনছে ঠিক আছে। আর আমরা এই 5 জন মিলে আপাতত গ্রুপ করছি আর কেনাকাটা করছি, কিছুই শোনা যাবে না জানি। 40 টাকা বলতে নিয়ে এসো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা যে বললাম ঘুরতে বেরোবো, আমরা বিকেলে ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। আর এবারে আমরা গিয়েছিলাম সায়েন্স সিটিতে। দীঘায় এর আগে 2-3 বার এসেছি, কিন্তু একবারও সায়েন্স সিটিতে যাওয়া হয়নি। তো এই ফার্স্ট টাইম সায়েন্স সিটিতে গেলাম, আর সত্যি খুব ভালো লেগেছে, অসম্ভব সুন্দর দেখার জিনিসপত্র রয়েছে। তো তোমরা কেউ দীঘায় আসলে অবশ্যই কিন্তু সায়েন্স সিটিটা ঘুরে এসো। তো যাই হোক, তারপরে আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে, আর এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, সেটা তো বুঝতেই পারছো। আর ওই যে তখন তোমাদের সাথে একটু ইয়ার্কি মারছিলাম যে আমাদের বরেরা হারিয়ে গিয়েছে, তো খুঁজে পাচ্ছি না, ফোনও নেই, ওটা একটু তোমাদের সাথে মজা করছিলাম। আমরা নিজেরা ইয়ার্কি মারছিলাম, সেটা ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করলাম, এটাই আর কি। তো আমাদেরকে ওরা একটা জায়গায় দাঁড় করিয়ে ওরা গিয়েছিল একটু খাবার দাবার কিনতে। তো বলেছিল আর কি ওল্ড দীঘার এই সমুদ্রের এই মানে রাস্তার সাইডে এখানে তোমরা দাঁড়িয়ে থাকবে। তো ওদের সাথে একটু আর কি মজা করার জন্য আমরা ওখান থেকে একটু দূরে সরে দাঁড়িয়েছিলাম। আর ওরা যেই খাবার দাবার নিয়ে এসছে তখন ওদেরকে আমরা দেখা দিচ্ছিলাম না আর কি। তো ওদের পিছনেই ঘুরছিলাম। তো বেশ কিছুক্ষণ পরে আর কি হঠাৎ করে ওরা আমাদেরকে দেখতে পেয়ে গিয়েছে। তো বেশ একটা মজার ঘটনা ঘটে গিয়েছে, একটু হাসাহাসি হলো সবাই মিলে, ভালোই লাগলো আর কি। যাই হোক, সমুদ্রের পাড়ে ওখানে বসে ওরা যা খাবার দাবার এনেছিল সেগুলো একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এখানে বিশ্ব বাংলা যে গেট আছে সেখানে আর কি বিশ্ব বাংলা গেটের ভিতর থেকে আর কি ঢুকছি। আর তারপরে এইদিকে ওরা সবাই কেনাকাটা করছিল, সেখানেও একটু গিয়ে দেখলাম। আর ওল্ড দীঘাতে প্রত্যেকবারে দীঘাতে আসলে ওল্ড দীঘা থেকেই জিনিসপত্র টুকিটাকি কেনাকাটা করি। তো আজকে সেই কারণেই আর কি আসা হয়েছে। তো সবাই সবার মতো টুকিটাকি জিনিসপত্র কিনছে, আমরাও কয়েকটা জিনিসপত্র কিনেছি। আর মেয়ের যে প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে, সেটার কারণ পরে বুঝতে পারলাম, যেটা যতক্ষণ সমুদ্রে স্নান করছে ততক্ষণ কিন্তু কোনো রকম কোনো কাশি নেই, কিচ্ছু নেই। এমনিতেও নোনা জলে স্নান করলে শরীর খারাপ হয় না খুব একটা। আর পরে বোঝা গেল ওই যে সন্ধ্যেবেলা করে এসে যে সমুদ্রের পাড়ে উপরে হচ্ছে বসা হচ্ছে, আর তখনই যে জল হাওয়া একটা জলের ঝাড় হালকা আসছে, তারপর ঠান্ডা যে হাওয়া বইছে ওটাতেই আর কি ওর প্রচুর পরিমাণে কাশিটা বেড়ে যাচ্ছে। শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, বেশি আনন্দটা কিন্তু বাচ্চাদেরই। তো যাই হোক, এখান থেকে রুমে ফিরে আর কোনো রকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, রাতের ভিডিওটা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।